বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি, তবে কমিশন চাইলে তিনি ভোটার হয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। সোমবার সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রবাসী ভোটার নিবন্ধনের সময় এক সপ্তাহ বাড়িয়ে ২৫ ডিসেম্বর করা হয়েছে। ইসি সচিব আরও জানান, জাতীয় নির্বাচনের আগে নতুন জাতীয় পরিচয়পত্র তৈরি করা যাবে, তবে ভোটার ও বাবা মায়ের নামসহ ৭ ধরনের তথ্য সংশোধন করা যাবে না। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, ভোটার তালিকা আইন অনুযায়ী নির্বাচন কমিশন যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে ভোটার হিসেবে তালিকাভুক্তির সিদ্ধান্ত নিতে পারে। এটা আমার জানা মতে না, পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। কমিশন সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ারটা কি হবে তখন স্যার? আইনগত আছে। আইনটা কি আমরা একটু জানতে চাই। আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিয়েন, মুখস্থ নাই আমার। আমি যে কেউ বলেছি, এটা শুধুমাত্র আপনি একজনকে ব্যক্তিগতভাবে একজনকে চিহ্নিত করছেন। আপনি কেন একজনকে ব্যক্তিগত করছেন, এটা আপনার ক্ষেত্রেও হতে পারে। গত ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার তালিকাভুক্ত হয়েছেন তারা আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন জানিয়ে ইসি সচিব বলেন, ভোটের আগে ভোটারের নাম, বাবা মায়ের নাম, বয়স, ঠিকানা ও ছবি সহ ৭ ধরনের তথ্য সংশোধন করা যাবে না। তবে মোবাইল ফোন নম্বর সহ কিছু তথ্য সংশোধনীতে কোনো বাধা নেই। এই মুহূর্তে যেগুলো করা যাবে সেগুলো হচ্ছে স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্য ক্ষেত্রে ধর্ম, প্রতিবন্ধকতার ধরন, এই জিনিসগুলো, টেলিফোন নাম্বার। ইসি সচিব জানান, সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এবার ভোটার তালিকায় ১৩.৫ কোটি ভোটার তালিকাভুক্ত হয়েছে। গত ১৮ নভেম্বর তালিকা চূড়ান্ত করা হয়েছে। এখন ভোটের জন্য মুদ্রণের প্রস্তুতি চলছে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।